এখন হচ্ছে 14-15 নম্বর অঙ্কগুলো করি। তাহলে 14 নম্বর দিয়ে আমরা লিখবো দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল কত আর p মাইনাস কিউ ইকুয়াল কত আর তারপর এটার প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, এটা অঙ্ক একটু আগে করলাম তাই না। তাহলে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। দেখো মাইনাসের মান দেওয়া আছে, এখানে মাইনাস, তাহলে ভিতরে মাইনাস। তাহলে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউব, ভিতরে মাইনাস বাইরে প্লাস a b ইনটু a মাইনাস b মাইনাস আর কিউব। মাইনাসের মান হচ্ছে আর, তারপর কিউব প্লাস p কিউব, এটার মান হচ্ছে আর মাইনাস হচ্ছে আর কিউব। এখানে থাকতেছে আর কিউব প্লাস p কিউব আর মাইনাস আর প্লাস এর মাইনাসে কি কাটা যায়, থাকে p কিউব। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। খুবই সিম্পল জিনিস, একটু আগে আমরা করে আসলাম। তাহলে আমরা এই দুইটাকে টার্গেট করছি, যেহেতু এই দুইটার মান দেওয়া আছে। তাহলে কিউবের অনুসিদ্ধান্ত কি হবে, p মাইনাস কিউ হোল কিউব প্লাস 3p কিউব ইনটু p মাইনাস কিউব। মান বসাই দিয়েছি, ক্যালকুলেশন করছি, প্লাস এর মাইনাসে কাটা যায়। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে দিবা দেখানো। আশা করি বুঝতে পারছো। 15 নাম্বার এখন করি। 15 নাম্বার দিয়ে দেওয়া আছে, লিখবা 2x মাইনাস 2x ইকুয়াল কত 3। এই সেম টাইপের অঙ্কটা আমরা কিন্তু 3.1 করছি। যেহেতু এখানে x কিউব মাইনাস 1/x কিউব আছে, তার মানে আমাদের মানটা লাগবে 1/x মাইনাস 1/x এর মান। কিন্তু আমাদের তো ওই মানটা দেওয়া, এই জন্য আমি যে 3.1 আমরা করছিলাম না, যে নিচেও যা থাকবে উপরেও তা থাকবে। তাহলে ওইটা কমন নিয়ে নেবা, 2 কমন নাও। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল কত 3। তাহলে মাইনাস 1/x ইকুয়াল কত 3 এটা হচ্ছে x মাইনাস 1/x এর মান। তাহলে আমাদের এটা দেখাইতে বলছে। তাহলে এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড 8 ইনটু p মাইনাস 1/, 8টা রাখি দেই। এটার এখন অনুসিদ্ধান্ত বসাই, x মাইনাস 1/x, ভিতরে মাইনাস বাইরে প্লাস 3a ইনটু x মাইনাস 1/x। এখন মান বসাই দাও। মাইনাসের মান হচ্ছে এই যে বের করলাম 3/2, তারপর কি প্লাস এটা উপর নিচে কাটা যাবে 3 ইনটু 3/2। এখন ক্যালকুলেশন করি, 3 এর উপর কি মানে 27, 2 এর উপর কি মানে 8, 3 3 9 কত 2। এই 3 এখানে ভগ্নাংশ আছে, লসাগু করি। তাহলে যেহেতু 8 কে 2 দ্বারা ভাগ যায়, তাহলে 8 হবে লসাগু, মানে বড় সংখ্যাটা লসাগু। 8 8 কাটা, এই যে হর দ্বারা ভাগ, তাহলে উপরে হবে 27 প্লাস 2 দ্বারা ভাগ করলে কত 4, 4 গুণ কত 36। 8 ইনটু 27 আর 36 যদি যোগ করো তাহলে হয় 63। এই 8 কাটা যাবে, থাকে কত। এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড। আশা করি বুঝতে পারছো। জাস্ট এখানে যেহেতু মাইনাসের মান লাগতেছে, আমরা চালাকি করে বুঝতে পারলাম মাইনাসের মানটা বের করে নিই। 2 বেশি গুণ আছে, বেশি দিলে ভাগ। এটার 8 এর জায়গায় রাখি দিলাম, এটার অনুসিদ্ধান্ত বসাইলাম যে x x কাটা যায়, এটার মান বসালেন। 3 এর উপর কি মানে 27, 2 এর উপর কি মানে 8, ভগ্নাংশ আসলে লসাগু করছি। 27 আর 36 হয় 63, এই 8 কাটা যায় উপর নিচে, তাই কত 63। এটা আছে রাইট। আশা করি বুঝতে পারছো। এখন 16 নাম্বারটা করব। 16 নাম্বারটা করার আগে আমি একটু বেসিক জিনিস শিখাই। প্রথমে মনে করে যে এই জিনিসটা আগে ভাঙাই। এই জিনিসটা আমাদের কি জাত, তাহলে এটার মান যেহেতু চাইছে, তাহলে আমি লিখবো প্রদত্ত রাশি a6 মাইনাস 1 বাই কত a8। উপরে হচ্ছে রাশি দুইটা, নিচে একটা। তো উপরে দুইটা রাশিকে নিচের একটা দ্বারা তোমরা ভাগ দিই, তাও মাঝখানে মাইনাস আছে, মাইনাস রাখি দিবা, তারপর 1 বাই a8। আমি কি বললাম, উপরে দুইটা রাশি, নিচে একটা রাশি, নিচের একটা দ্বারা উপরে দুইটাকে ভাগ দিয়ে দিবা, মাঝখানে মাইনাস মাইনাস রেখে দিলাম। তারপর 6 থেকে 3 সূচকের নিয়ম ভিত্তি একই, ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। 6 থেকে 3 বাদ দিলে কত 3, 1 বাই কত a8। আচ্ছা, এখন এটার কি অনুসিদ্ধান্ত করে না, a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউব, ভিতরে মাইনাস বাইরে প্লাস 3ab ইনটু a মাইনাস। এখন দেখো তো আমাদের মাইনাসের মান লাগতেছে না, a মাইনাস 1 বাই a, কিন্তু a মাইনাস 1 বাই এর মান কি দেওয়া আছে, দেওয়া কিন্তু নাই। তাহলে এখন ওই মানটা আমাদের বের করে নিয়ে আসে। এখন দেখো শুধু আমাদের এর মান দেওয়া আছে, তাহলে আমরা ওইটাই লিখবো যে দেওয়া আছে। আমি কিন্তু উল্টা পাশ থেকে আসতেছে, ঠিক আছে, তোমরা খুব সহজে বুঝতে পারো। এই যে এটাকে ভাঙায় হচ্ছে যে এইখানে আসে, তো আমাদের এই মানটা লাগবে, কিন্তু এই মান তো দেওয়া নেই। এই মানটা এখন বের করা লাগবে। আমরা দেওয়া আছে লিখি √6 প্লাস √5। এখন তোমরা কি করবা, এখন হচ্ছে যে এখানে আমি যে চূড়ান্ত বুদ্ধিটা বলি, এটা হচ্ছে উল্টা থিওরি। থিওরিটার নাম হচ্ছে উল্টা থিওরি। মানে এই জিনিসটা উল্টা করে দিয়ে তোমার 1 বাই এর মান নিয়ে আসার লাগে, মানে a থেকে 1 বাই a, তারপর হচ্ছে যে প্লাস হয় বা মাইনাস হোক, যেটাই লাগবে সেটা আমরা বের করি। তাহলে এখন লিখবো যে আমরা উল্টা থিওরি অ্যাপ্লাই করি। এই যে যার কেউ না তার কি আছে 1 আছে, তাই ওই 1টাই আমরা এটা উল্টাই দিয়ে দিই। এটাই আমরা কি দিয়ে দিব, উল্টাই। তাহলে 1 উপরে যাবে √6 প্লাস √5, তাহলে 1টা উপরে চলে যাবে 1 বাই √6 প্লাস কত √5। তারপর এই যে নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা উপর নিচে গুণ দিয়ে দিই। তাহলে √6 মাইনাস √5, এটা হচ্ছে √6 প্লাস √5, তারপর হচ্ছে √6 মাইনাস √5। যে নিচে যে প্লাস আছে, তাহলে মাইনাস দ্বারা উপর নিচে কি দিয়ে দিলাম, গুণ দিয়ে দিলাম। এখন এটা ভাগ আছে, কাটাকাটি যায়, তাহলে আগেরটাই, এই জন্য এখানে কোনো সমস্যা নাই। কিন্তু এইটা করার কারণ হচ্ছে নিচে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিয়ে a প্লাস b ইনটু a মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে থাকতেছে √6 মাইনাস √5। তাহলে উপরে √6 মাইনাস √5, নিচে স্কয়ার রুটে কাটা, মাইনাস স্কয়ার রুটে কাটা, তাহলে উপরে √6 মাইনাস √5, তাহলে 5 বাদ দিলে 1, তাহলে আমাদের 1 বাই a এর মান কত √6 মাইনাস √5। আশা করি এটুকু বুঝতে পারছো। a থেকে আমরা প্রথম টার্গেট 1 বাই a এর মান বের করলাম, a থেকে 1 বাই a এর মান বের করলাম। এখন আমাদের এই যে এখানে মাইনাসের মান লাগতেছে, আমি মাইনাসের মানটা বের করে দেব। তাহলে অতএব a মাইনাস 1 বাই a, প্লাসের মান তো লাগতেছে না, তাহলে বের করবো না। তাহলে এর মান হচ্ছে কত, নিচে লিখি, এর মান হচ্ছে √6 প্লাস 5 মাইনাস 1 বাই এর মান হচ্ছে √6 মাইনাস √5। এই যে মাইনাস আছে, মাইনাসের মান দিলাম, এর মান এটা, 1 বাই এর মান এটা, তাহলে ব্র্যাকেট উঠাই দেই
রুট 6 প্লাস রুট 5 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস রুট 6 মাইনাসে মাইনাসে প্লাস রুট 5 প্লাসে মাইনাসে কি যাবে কাটা, তাহলে একটা আর একটা কয়টা দুইটা 2 রুট। এখন এই মানটাই এখানে বসে, তাহলে এই মাইনাস 1/e এর মান কত 2 রুট 5, তার উপর কি প্লাস এটা কাটা যাবে 3 ইনটু 2 রুট 5। 2 এর উপর কিউব মানে 8, রুট 5 এর উপর কিউব মানে 5 রুট 5, তারপর 3 দুগুণে কত 6 রুট 5, 5 আসছে কত 40 রুট 5 প্লাস 6 রুট 5, 40 আর 6 আছে কত 46 রুট। এটা হচ্ছে আমাদের आंसर। জিনিসটা বুঝতে পারছো? প্রথমে আমরা এটা ভাঙাই নিলাম, এই যে উপরে দুইটা নিচে একটা, দুইটাকে একটা দ্বারা ভাগ দিয়ে দিলাম। এটার অনুসিদ্ধান্ত এটা, আমাদের এটা মান লাগতেছে কিন্তু এটার মান দেওয়া নেই, শুধু এর মান দেওয়া আছে। এর মান থেকে আমরা উল্টা থিওরি দিয়ে 1/e এর মান বের করলাম, তারপর যেহেতু মাইনাসের মান লাগতেছে মাইনাসের মানটা বের করে নিয়েছি 2 রুট 5, মানটা এখানে বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করতে হয়ে গেছে। সিম্পল জিনিস, আশা করি বুঝতে পারছো। এই জায়গায় যদি 8 হয়ে যাও তাহলে সহজে বুঝতে পারবো। আচ্ছা, এখানে একটা চরমী বুদ্ধি শিখাই। দেখো এই দুইটা সংখ্যার পার্থক্য কত, 6 থেকে 5 বাদ দিলে থাকে পার্থক্য কত 1। যখন দেখবা এই দুইটা সংখ্যা রুটের ভিতর পার্থক্য থাকে 1, তখন দেখবা যে যদি প্লাস থাকে তাহলে 1/e এর মান হবে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে বের হবে কি প্লাস এর মান। এটা এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগবে, মনে রাখো। যদি পার্থক্য 1 হয় তাহলে যা থাকবে প্লাস থাকলে মাইনাস অ্যান্সার, মাইনাস থাকলে প্লাস অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।